প্রতিবছর ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন মহাসড়কের পাশে এবং কোথাও কোথাও সড়কের অংশ দখল করে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসে। পশুর হাটের ক্রেতা ও বিক্রেতাদের ভিড় প্রায় সময় মহাসড়কের উপরে চলে আসে, যার ফলে সড়কে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়ে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ। এবার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ কিংবা ২৮ মে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মাসের শেষের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। এটি সড়কের পরিস্থিতি আরও জটিল করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোরবানির ঈদের আগের কয়েকদিন একদিকে যাত্রীবাহী যান চলাচল যেমন অনেক বাড়বে, তেমনি পশুবাহী বহু ট্রাক মহাসড়কে নামবে, ফলে স্বাভাবিকভাবেই সড়কে চাপ তৈরি হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তার মধ্যে হাটের প্রভাব পড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় পশুর ট্রাক সড়কের উপর দাঁড় করিয়ে গরু ওঠানো নামানো হয়, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক বা মহাসড়কের উপরে কোথাও এবার পশুর হাট বসলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাস্তবে সেটার প্রতিফলন কতটুকু দেখা যাবে সে বিষয়ে অনেকেরই শঙ্কা রয়েছে, কারণ প্রতি বছরই ঈদের আগে সরকারের তরফ থেকে এমন বার্তা আসলেও সেটার খুব একটা বাস্তব প্রতিফলন দেখা যায় না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।